ইস্যু ভিন্ন হলেও প্রায় একই সময়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় উদ্বিগ্ন সরকার। সচিবালয়ে একথা জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। বিশেষজ্ঞদের আশঙ্কা, জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে। পরিস্থিতি সতর্কতার সাথে মোকাবিলার পরামর্শ তাদের। ৩০ অক্টোবর রাত 12:30 এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার জেরে স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া। আহত অন্তত ১৫০ শতাধিক। এখনও লাইফ সাপোর্টে ২ জন শিক্ষার্থী। ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির দাবিতে উপাচার্য সহ ২ শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করার জেরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ৩১ অক্টোবর সকাল ৯টা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে কর্মসূচি। রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ভাঙচুর। দেশের ভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে একই সময়ে সংঘর্ষ, ভাঙচুরের ঘটনায় সরকারের উদ্বেগের কথা জানালেন শিক্ষা উপদেষ্টা। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে। আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একটি গোষ্ঠী শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এরকম ঘটনা কিন্তু অহরহই ঘটছে, কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এখন বড় আকারে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় যে পরিস্থিতি অশান্ত হচ্ছে, এর পিছনে যে একটি মানে একটা সংঘের বা একটা গোষ্ঠীর যে নোংরা হাত নেই, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। দ্রুত শিক্ষাঙ্গনের রাজনীতি বন্ধের পাশাপাশি ষড়যন্ত্র মোকাবিলায় আরও বিচক্ষণ হবার পরামর্শ বিশেষজ্ঞদের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।